কিছু দেবো না এটা তোমার জন্য দিবে না আরে আসলে দেখছ জুতাও দেবো না এই জুতাও দেবো না ভাই না কিছু দেবো না আপনি সরেন না ওনার হাতে কিছু নাই সেটা আমাকে কালকে ফোন করে বলছে অনেক নিউজ যান 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 নামান 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 যান নামান 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 উনাই নিয়ে নামান আমি কাপড় কিনে দেবো আমাকে গাড়িতে বসা গাড়ি এই আমার মা 5 বছর যাবত উনি এই বাসায় কাজ করতো খালি হাতে করতে পারে না খালি হাতে দেয় না একটা জুতো দেয় নাই এই যে আমার মা 5 বছর যাবত এই জায়গায় বাসায় আটকে রাখছিল আমি উদ্ধার করতে পারি নাই খালি ভয়ভীতি বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় ওনারা উনি তো গ্রামের একদম সহজ সরল মানুষ উনি বোঝে নাই উনি শুধু আমাকে বাঁচানোর জন্য বলছে যে আমি যাব না আমি আমার বাসায় থাকবো আমি যাব না ওরে মারে ফেলে বস্তা ভরে ফেলে দেওয়া বস্তার মধ্যে ভরায় ফেলা যায় তোমার সবসময় মারে মাথায় মারে আমার বেটার জন্য কিছু হয় না বা আরে কথা বলো কিচ্ছু হবে না আমার তুই সত্যি কথা সত্যি কি হয়েছে বলো তো কি জবাব দেয় না আমার ছেলে মেরে ফেল দিবি বস্তা ভরাবি কাটবি হাত পা লুলো করবি আমাকে মারছে নির্যাতন করছে আমার মেলা কিছু আর ওই ছুরি গুলো নৌরে আল্লাহ কালকে আমার সারা দিন তো বাক্কার করছি পাখি আরেকজন কত করে দিচ্ছে বান্ধেনি চলে আসে সেই তারই জন্যে একটা চর মারল ভাত খেতে চলবো মান্না ওই ভাত খাবো না ভাত ফেলে দিয়ে খালি পান মুখের ভিত দিয়ে পানের কষ্ট হিসেব হয় 20,000 টাকার করে ওষুধ খায় 400 টাকার ওষুধ আর পান মেলা কষ্ট রে আল্লাহ রে আমাকে ধৈর্য দিতে দিয়ে খালি বেটার জন্যে হয়ে পড়া ভালো লিব্রা বেগম কে লিব্রা বেগম আপনার আম্মা কই বিদেশে ও আপনার মাও বিদেশে এখন এই যে এলো ভিকটিম বলে এই যে ভদ্রমহিলা একে আমার এখন মানে আমাদের থানায় যেতে হবে আদালতের আদেশে থানায় যাবে থানায় যাওয়ার পরে সে যেদিকে যাবে আমরা সেদিকে ব্যবস্থা করবো কথা বলে নাই মুরব্বী আমার সাথে আমার থানায় যেতে হবে এটা আদালতের আদেশ তারপরে আপনাকে আপনি যেদিকে যান নয় আপনি তখন আদালতের থেকে আমরা শরীরে আর কোলায় না বাড়ি চলে যেতে ইচ্ছা করতেছে তার মানে এখানে আর আপনি কাজ করবেন না এর জন্য আপনাদের কেউ জোর করে নিচ্ছে না আপনি তো এর জন্য কাউকে দায়ী করতেছেন না এই বাড়ির লোকজনকে আপনাকে জোর করে আটকে রাখছে বলে মনে করেন এই জোর করে আটকে রাখছে এই বাড়ির লোকজনকে আপনাকে বাধ্য করছে এখানে থাকতে আপনাকে ভয়ভীতি দেখায় এই বাড়ির লোকজন কথা কয় না আপনি কি আটকে রাখছে জোর করে এখানে আপনি কি জোর করে আটকে রাখছে যাইতে দেন আপনি কি কত বছর যাইতে দেন না কত বছর ধরে যাইতে দেন না 5-6 বছর 9 বছর আপনি কি কখনো যাইতে চাইছেন যে আমি যাবো বাড়ি আমাকে যাইতে দাও কি ভালো বন্ধু না এসব কখন এই পাশে তো কথা হ্যাঁ জবাব দেয়নি যাবে যাইতে দেন না তো আজকে আপনি কি যাইতে চান এখান থেকে যেতে চান যাইতে চান সহজে আছো না আমি কোনো ভেদার নাই আমি সহজে ইচ্ছে যাচ্ছি আমার সত্যি আর ফুলছে না জবাব দেয় না আমার ছেলে মেরে ফেল দিবি বস্তা ভরাবি কাটবি হাত পা লুলো করবি আমাকে মারছে নির্যাতন করছে আমার মেলা কিছু কে নির্যাতন করছে কারা করছে এগুলি লেবা করছে হ্যাঁ লেবা 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 কি করে সে কি মানে পরিচয় কি তার মানে ওই বাসার কি মালিক সে ওই লেবাইয়ের কাছেই তো থাকছি তার কাছে থাকছেন সে নাকি বিদেশে থাকে অনেকদিন বছর ধরে ওই বিদেশে থাকে তাই ছিল কাছে বললো যে এখন আছো নিয়ে যাইও যায়নি দিনকে দিন আমার করতে ওরে আল্লাহ রে
উঠে গেছে ভাই বাঁচবো না। ওরে একটা ছোট আপনি কিভাবে নির্যাতন করতো মানে পিটাইতো নাকি এরকম কোনো বিষয়? ভয় দেখা ছোটো মেয়ে ছেলে ভয় দেখা দেখে এত বছর থাকবে যদি মরে যায় আমি যাবো ছোট মেয়ে ফেলতে মনে হয় লাঠি করো, লাঠিরা যায়, বাকি আমরা নেই। আমার কাইন্ডে ভাত খেয়ে কিছু খেয়ে তাই তো কাম আর কাম ওরে আল্লাহ আমরা কত ভালোবাসছি আর কাম তো করছি এক লাগলা কাজে হয়ে গেছি আল্লাহ কালি 2 বার ঘর মুছছি 4 বালতি কাপড় ধুচ্ছি আমার তো শক্তি হয় না টেনটুকু পর নেই এটি মারছে এটি অপারেশন করা লাগবে ব্যথা উঠায় এই যে আপনাকে এই প্রতিনিয়ত মারতো কিংবা আপনাকে যাইতে দিত না, আপনার কি আপনার পরিবারের সাথে যোগাযোগ করেন নাই, বলেন নাই আপনার পরিবারের সাথে? আপনার ছেলে আছে, তারপরে কথা বলবেন নিত আসবেন দেয়নি তো কার সব কমা মোবাইলে কথা বলতে দেয় না? কোনো প্রকারে কারোর সাথে বউ যে আসে না বউ কয়েক ধরে মার ওই বউ হুকুম দেয় কয়েক ধরে মার তো শরীর বউ হুকুম দেয় তো বউ কি মারে আমার বউয়ের সাথে কথা কোনো তাও করলে করিনি ভয়ে কথা বলে সাথে তার বাথরুম কায় রাখবি লাবিব হাই প্রেশারে মানে হ্যাঁ রাজীব ভাই আমি একটু থানায় আছি, আমি একটু পরে ফোন দিচ্ছি। আপনি যে বাসায় থাকতেন সেই মালিকের নাম কি? মালিকের নামটা কি? কাদের মালিকের নাম কাদের? আব্দুল কাদের কইছে গাই কইছে গাই আপনি বলেন। আব্দুল কাদের মানে ভালো মালিক ভালো। মালিক মালিক কই থাকে? হ্যাঁ মালিক ভালো কই থাকে মালিক? মালিক সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে। কত বছর ধরে থাকে ওখানে? মেলা বছর আর দুনিয়ার মানুষের হাত ওরে আল্লাহ আমার কি ইচ্ছা তো ওরে আল্লাহ আমার ছেলে মেরে ফেল দিবি খাইলে আল্লাহ কাছে আল্লাহ আমি কোনোদিন যাইনি ছেলে মেরে ফেলে দিবি দশটা ভাড়াবি লাতি করো আরে লাতিরা আসে কান্দে মুন্দে যায় কথা বলবে না কথা কই না ভালো লাগছি মাটির মানুষ আমি মায়ের ফেলাপ করতে কোনোদিন কইনি আমার যাও কাম ছিল সারাদিন কাম কাজ করে ইয়া হয় না কাম মরণের ঘুম মোবাইল করে আবার জ্ঞান পারে আগে যে ভাষাতে জ্ঞান পাচ্ছে এই গালাগালিগুলি পারে কে? ওই বাসায় তো ওনার স্বামী স্ত্রী বিদেশে থাকে। আইলে আবার যখন একটু সামনে আরো নির্যাতন কয়দিন পর পর আসে? এতে ইয়ে 1 মাস বেন হয়নি আসবি আর কয়দিন টিকিট করতে আর ওই চুরি গুণন ওরে আল্লাহ কালকে আমার সারাদিন মতো বাক্কার করছি পাখি আরেকজন কত করে যাচ্ছে বান্ধেনি চলে আসে সেই তারই জন্যে একটা চর মারল ভাত খেতে চলবো মান্না ওই ভাত খাবো না ভাত ফেলে দিয়ে খালি পান মুখের ভিত দিয়ে পানের কষ্ট হিসেব হয় 20,000 টাকার করে ওষুধ খাই 400 টাকার ওষুধ আর পান মেলা কষ্ট রে আল্লাহ রে আমাকে ধৈর্য দিতে রে খালি বেটার জন্যে হ্যাঁ পড়া ভালো তো আমি মাঝে মাঝে মারে দেখতে যাইতাম আর কি, হঠাৎ অনেকদিন পর পর বেশি যাওয়া ওরা পছন্দ করতো না। তো গেলে পরে মা প্রথম কিছু বলতো না, কিন্তু পরে যখন বুঝতে পারি মার উপরে ওরা টর্চার করতেছে বা অন্যায় করতেছে, তখন মারে জিজ্ঞেস করলে বলতো আসো না কেন? আমি বাড়িতে নিয়ে যেতে চাই, কিন্তু নিয়ে যেতে দেয় না, বাড়িতে যাইতে দেয় না, আমার বাসায় আসতে দেয় না। বুঝছেন, আমার বাসায় আসতে দেয় না, আমার বাসায় যেতে দেয় না। তাহলে 5 বছর যাবৎ এই অবস্থা হইতে হইতে আমি এর আগে বললো যে বাবা আমার তো ওরা যাইতে দেয় না, গেলে পরে তোরে মারে ফেলাবে, তোর সাওয়াল পাওয়ালের মারে ফেলাবে। হ্যাঁ, তো এটা শোনার পরে আমি এর আগে একবার জিডি করি যে আমার মাকে উদ্ধার করে দেন, আমার মাকে উদ্ধার করে দেন স্যার, আমি খুব সমস্যা হয়েছে, আমার মা নির্যাতিত অবস্থা আছে। পরে জিডি করার পরে ওরা হচ্ছে গিয়ে সে মারে
জিডি করার পরে বলছে পুলিশ তার 2 দিন পরে গেছে আমার নিয়ে, সেদিন যায় না, 2 দিন পরে নিয়ে গেছে এবং ওরা তার ভিতরে মারে নির্যাতন করে সে তার কাছ থেকে জোর করে একটা স্টেটমেন্ট নিয়েছে যে আমি এখানে ভালো আছি, এইখানে আমি জীবনে বাড়ি যাব না, আমার ছেলে ছাওয়াল বল ভাত দেয় না, এই সেই মিথ্যা একটা বানোয়ার একটা ইয়ে নিছে আর কি, এই রেকর্ড করে তারপরে বলছে যে তোমার মা যাবে না। এদিকে থানার থেকে পুলিশ আমার জিডির কপি, আকরাম পুলিশ আছিল এসা আকরাম, উনি আমার ভয় ভীতি থেকে আমার জিডির কপি উনি নিয়ে গেছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে জিডির কপি দিয়ে দাও, ওই বাসায় তুমি জীবনে যাবো না। রাত হঠাৎ করে 10টা 11টা 12টা বাজে ফোন দিত, পুলিশ যায় ফোন দিত ওই বাসায় যে তোমার মারে বলে তুমি নিয়ে যাওয়ার চাও, হুমকি টাঙ্কি তোমার মা যাবে না, আমি এই জায়গায় আইসি, আমার কাছে বলছে আমি যাবো না, তুমি এই বাসায় তুমি আর আসো না। তারপরে এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা এইগুলোরে দিয়ে সন্ত্রাস দিয়ে উনি আমার অনেক ফোন হুমকি ধামকি দিত, আমি এলাকায় ঢুকতেই দিত না, আমার যাইতে পারতাম না এক সময়। তারপরে আবার মারে আবার নিয়ে গেল, মা বলে কি আমি গেলে তোমার ক্ষতি হবে, একই কথা, আমি গেলে আমার ছেলেরে মারে ফেলাবে, একই ভয়। আমি বাসায় গেছিলাম নিতে, যে বলছে আমি যাবো না, আমি যাবো কিন্তু আমি গেলে তোমার সমস্যা হবে, তোমার মারে ফেলাবে। তোমার মাকে আপনারা স্যার উদ্ধার করে দেন। আমার মা 5 বছর যাবৎ ওই বাসায় গেছে কাজের জন্য, কিন্তু গিয়ে ওখানে সে আটকা পড়ে গেছে, আর আসতে দিতেছে না, এবং আমি আনতে গেলে আমার কাছে আনতে দেয় না, আমার হুমকি দামকি ভয় ভীতি দেখায়, আর মাকে ভয় দেখায়। আমি গেলে পরে মারে বহিরাগত সন্ত্রাস মাস্তান ওদের যা পরিচিত আছে তাদেরকে নিয়ে এসে মারে ভয় দেখায়, হুমকি দেয় মারার জন্য। বলছে যে আমার মা তো বলছে গাড়ির ভেতরে আসতে আসতে যে আমার পিস্তল ঠেকাইছে, আমার চাকু ঠেকাইছে মারার জন্য, আমার ভয় ভীতি দেখায় যে তুই চলে গেলে এই বাসার থেকে, তুই যাবি তোর ছেলেরে মারে ফেলাবো, তোর নাতির এই স্কুল থেকে নিয়ে এসে তোর নাতিগুলোরও আমরা মারবো, মারে বস্তায় ভরে ফেলাই দেবো। এই ধরনের ভয় ভীতি এতদিন যাবৎ দেখে আসছে, কিন্তু এখন তো আপনাদের সামনে বললো যে সে তাকে নির্যাতন করে, তাকে মারধর করছে এবং তার খাওয়া দাওয়া ঠিক মতো ওরা দেয় নাই। আমি আমার মাকে উদ্ধার করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সাইফ ভাই না থাকলে হয়তো সম্ভব হইতো না, কারণ এর আগে পর অনেক নেতারা গেছে, কিন্তু তারা হয়তো টাকা পয়সা খায় ওদের পক্ষে নিয়েছে, আমার দাবায় রাখছে, ভয়ভীতি প্রদর্শন করছে। সাইফ ভাই ফুল দায়িত্ব নিয়েছে যে ভাই সত্য যদি হয় তোমার মাকে আটকে রাখে, এই যুগ জামানায় এখন আর নাই, আমরা অবশ্যই তোমার মাকে উদ্ধার করে দেবো। মতিন ভাই নামে, মানে যেই ভদ্রলোকের মাকে ওই বাসায় আটকে রাখছিল, ওই মতিন ভাই আমার কাছে আসে আমাকে বলে যে ভাই আমার মাকে তো একটা ফ্ল্যাট বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দিছিলাম। তখন আমি বললাম যে আপনার মাকে কাজে দিয়েছেন, আপনার ফ্যামিলি মানে আপনার ইনকাম সোর্স কীরকম কী ছিল, বা আপনার ওয়াইফও কী কাজ করতো। সে বললো কি ভাই আমার এক সময় মানে ইনকাম সোর্সটা খুবই মানে সামান্য ছিল, সেই সুবাদে আমার মা প্লাস আমার ওয়াইফ দুজনই মানুষের বাসায় কাজ করতো। এখন আমি একটা ছোটোখাটো একটা সবজির ব্যবসা করি আমার এলাকায়, আলিপুরে মুদি দোকান করে। তাই আমি বললাম যে আচ্ছা তাহলে আপনার ওয়াইফ কি এখন কাজ করতেছে না? কিন্তু আমার ওয়াইফও কাজ করতেছে না, আমি চাই যে আমার মাকে ওই বাসা থেকে নিয়ে আসার জন্য, কিন্তু দীর্ঘ 5 বছর যাবত ওই বাসা আমার মাকে আটকায় রাখছে। তাই আমি বললাম এটা কোন বাসা? পরে খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের ফরিদপুর শহরে একটা গণি ভবন নামে একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে একটা ভাড়াটিয়া ফ্যামিলি, তার মাকে নাকি 5 বছর যাবত আটকায় রাখছে। পরে আমি তাকে তারও স্টেটমেন্ট নিলাম, ভিডিও করলাম, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি ওটা প্রচার করলাম, খুব সাড়া পাইলাম। মানুষ বললো কি এটা মানে এই কাজটা খুব দ্রুত ভাই আপনি দেখে করে দেন। তাই আমরা পরে ওইটা ওসি স্যারকে, আমাদের ফরিদপুর ওসি স্যারকে জানাই। সে বললো যে সাইফ তুমি এটা কাজ করো, আমাদের একটা সার্চ ওয়ারেন্ট এনে দেবো কোর্টের মাধ্যমে। বিজ্ঞ আদালত থেকে একটি সার্চ ওয়ারেন্ট আমার নামে অফিসার ইনচার্জ কোতোয়ালি ফরিদপুর থানা আমার নামে হাওলা করিলে আমি সার্চ ওয়ারেন্ট প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তার দরজায় লক করি এবং কিছুক্ষণ পর গেটটা খোলেন। তাকে উদ্ধার করতে গিয়ে বিদেশ থেকে আমাকে বলে যে এই সমস্যা তাকে নেওয়া যাবে না। তখন আমি বলছি যে তার বিজ্ঞ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট দিছে, তাকে আমার আদালতে নিয়ে যেতে হবে। তারপর তাকে বুঝিয়ে, এবং আপনারাও ওই জায়গায় উপস্থিত ছিলেন, দেখছেন, আমি তাকে নিয়ে থানায় আসছি। থানায় আইনা বিধিমতভাবে থানায় রাখতেছি এবং বিজ্ঞ আদালতে আগামীকালকে এই সার্চ ওয়ারেন্ট সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করব। হ্যাঁ, তাকে আটকে রাখছিল দীর্ঘ 5 বছর যাবত এই বাসায় এসে আটকে রাখছিল, কোনোভাবেই তাকে আনতে পারেনি। তখন তার ছেলে সার্চ ওয়ারেন্টের আবেদন করেন বিজ্ঞ আদালতে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে অনুমতি দেয়। অনুমতির প্রেক্ষিতে আবার তাকে আমি উদ্ধার করে নিয়ে আসি।